সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় চলে এসেছি এবং এই সময় আমরা পেয়েছি আরও একটি বার ঈশ্বরের কাছে প্রার্থনা করে, কারণ এই দিন তিনি আরও একটি বারের জন্য দেখতে দিয়েছেন। তো সেই কারণের জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার পাশাপাশি তোমাদের সবাইকে ধন্যবাদ দিই যে তোমরা প্রভুর প্রতি বিশ্বস্ত আছো এবং প্রার্থনা করো, নিজেরা সুন্দরভাবে প্রভুতে চলছো। ঈশ্বর এটাই চান আমরা যেন হৃদয় থেকে তার আরাধনা করি, তার পথে চলি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের আলোচনাই করব, সেইভাবে প্রচার নয়, কিন্তু এই আলোচনার মধ্য দিয়েই সমাধান বেরিয়ে আসবে। তো গত দুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে আমরা যারা পরিবারে প্রভু যিশুকে জানি এবং তারপরেও যখন আমাদেরকে মূর্তি পূজার জন্য বাধ্য করা হয় বা আমরা মূর্তি পূজা করি, আমাদের জন্য ঈশ্বরের বাক্য তখন কি বলে, সেই বিষয়ে আমি একটি অলরেডি ভিডিও দিয়েছি। তোমরা অনেকে দেখেছো এবং সেখানে অনেকে কমেন্ট করেছো। তো আমার মনে হলো এই বিষয়টা নিয়ে আরও একটি বারের জন্য ভিডিও করা প্রয়োজন, কারণ তখন তোমরা সেই ভিডিও দেখার পর অনেকের মতামত, অনেকের বিষয় তোমরা জানিয়েছো এবং আরও একটি পদ একজন জানতেও চেয়েছো। তো সকল কিছু মিলিয়ে আমার মনে হলো আরও একটি বার এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার। তো আমি সকলের জন্য বলছি, প্রত্যেকের জন্য যারা প্রভু যিশুকে জানার পরেও কোনো না কোনো রকমভাবে পরিবারের চাপে হোক কিংবা সমাজের চাপে হোক কিংবা নিজের ইচ্ছাতে হোক, যাই হোক না কেন, মূর্তি পূজার সঙ্গে এখনও যুক্ত রয়েছো বা যুক্ত আছো, সকলের জন্য বলছি। প্রথমত আমাদেরকে একটা জিনিস জানতে হবে, যদি আমরা একটু গোড়া থেকেই দেখি, একটু ভালো করে বোঝার চেষ্টা করব, কোনো কিছুই অন্যভাবে ধরব না, একটু ভালো করে বোঝার চেষ্টা করব। প্রভু যিশু যাকে আমরা আরাধনা করি, তিনি তো ইহুদি ধর্মে এসেছিলেন, ইহুদি ধর্মে তিনি এসেছিলেন এবং এই ইহুদিরা ছিলেন এক ঈশ্বরে বিশ্বাসী। তারা আব্রাহামের বংশধর, তারা এক ঈশ্বরে বিশ্বাসী, তারা জানে ঈশ্বর হলেন একজন। আর যারা পরজাতীয়রা কিংবা ইহুদি যাদের বলা হয়, তারা বহু ঈশ্বরে বিশ্বাসী, তারা আব্রাহামের বংশধর নয়, তারা ঈশ্বর মানে অনেকজনকে মনে করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো, প্রভু যীশু খ্রিস্ট তিনি তো ইহুদিদের, আর আমরা যখন আমরা পরজাতীয় ছিলাম, আমরা আর এখন পরজাতীয় নই, কারণ আমাদের বংশধর আব্রাহাম। আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি কারণ আমরা জানি সত্য, তা হলো ঈশ্বর একজন। কিন্তু যখন আমরা পরজাতীয় ছিলাম, যখন আমরা প্রভু যিশুকে জানিনি, আমাদের ব্যাকগ্রাউন্ড যখন সেই জায়গা থেকে ছিল, আমরাও কিন্তু অনেক ঈশ্বরের আরাধনা করতাম, আমরাও কিন্তু মূর্তি পূজা করতাম, আমরাও জানতাম ঈশ্বর একজন নয়, ঈশ্বর অনেকজন। তো সেই জায়গা থেকে আজকের মন পরিবর্তন করে প্রভু যিশুকে শুনে, প্রভু যিশুকে বিশ্বাস করে, প্রভুকে বিশ্বাস করার পর খ্রিস্টতে মন পরিবর্তন করে আজকের আমাদের ঈশ্বর খ্রিস্টকে আমরা বিশ্বাস করে গ্রহণ করেছি। তাই আর আমরা পরজাতীয় নই। কিন্তু আমাদের পরিবার যখন সম্পূর্ণভাবে প্রভুতে নয়, যখন আমাদের পরিবারে কেউ একজন খ্রিস্টকে জানে তো আর একজন খ্রিস্টকে জানে না, তো তার ক্ষেত্রে তার জন্য খ্রিস্টকেই একমাত্র ঈশ্বর বলে সম্বোধন করা কিংবা খ্রিস্টই হলেন একমাত্র ঈশ্বর, এই কথা সহজে বলা কিন্তু তার পক্ষে সম্ভব নয়। কারণ সে ছোটবেলা থেকেই যেই ব্যাকগ্রাউন্ডে যেইভাবে বড় হয়ে এসেছে, ঈশ্বর বলে অনেকজনকে মনে করেছে, ঈশ্বর বললেন অনেকজন, অনেকের ক্ষেত্রে অনেকজন ঈশ্বর, তাদেরকে সম্মান করে তাদেরই সেবা করে সে বড় হয়ে উঠেছে। আর আজকের যখন সেই প্রভু যিশুর কথা শুনলেন, কেউ তার কাছে গিয়ে খ্রিস্টের সুসমাচার দিল এবং এটা বলা হলো যে খ্রিস্ট একজন, তিনি ঈশ্বর, তার আরাধনা করো, মূর্তির আরাধনা করো না, কারণ ওতে ঈশ্বর নেই। যখন এই কথা গিয়ে তার কাছে প্রচার করলো, একটু স্বাভাবিক চিন্তাধারা দিয়ে ভেবে বলো তো, তিনি কি তা সহজে বিশ্বাস করতে পারবে? তিনি কি তা সহজে মেনে নিতে পারবে? পারবে না। বরং তিনি কি করবে? সে মূর্তি পূজাতে আরও বেশি করে করে ইন্টারেস্ট হবে, সে মূর্তি পূজাই আরও বেশি করে করে করবে। এবং এর ফলে কি হবে, ধরো তুমি বিশ্বাসী আর সেই মূর্তি পূজা করছে, তুমি যখন তাকে বাধা দিচ্ছ, তার সঙ্গে তোমার পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হচ্ছে। সে যখন তোমাকে বাধা দিচ্ছে প্রভুর প্রার্থনা করার জন্য, তখন তোমার মধ্যে অশান্তির সৃষ্টি হচ্ছে। এর ফলে কি কোনো মীমাংসা হয়? সত্যি কি কোনো লাভ হয়? সত্যি কি কোনো সমতার মধ্যে আসা যায়? একেবারের জন্য না, বরং উভয় পক্ষের মধ্যে আরও
কথা কাটাকাটি হয়, অশান্তির সৃষ্টি হয়, হিংসার সৃষ্টি হয়। অশান্তি, হিংসা, কথা কাটাকাটি, রাগ, এগুলো কি কখনো ঈশ্বর থেকে আসতে পারে? কখনোর জন্য না। তুমি যখন খ্রিস্টকে জানো তখন এগুলো যেন তোমার মধ্য থেকে না আসে। তাই আমি তোমার জন্য বলছি, যারা পরিবারে একা প্রভু যিশুকে জানো এবং তোমার পরিবার মূর্তি পূজাতেই বিশ্বাসী এবং তোমাকেও কোনো না কোনোভাবে ফোর্স করে মূর্তি পূজা করার জন্য, শুধু তাই নয়, যখন সে মূর্তি পূজা করে তখন কিন্তু তোমরা উভয় পক্ষে কোনো কথা বলবে না। একজন তুমি বলেছ আন্টি যে তোমার পরিবারেও এটা হয়ে থাকে, তো আমি তোমার উদ্দেশ্যে বলতে চাই যেন কোনো রকমভাবে তোমাদের মধ্যে ওই জিনিসটা নিয়ে অশান্তির সৃষ্টি না হয়। কারণ আমরা জানি ঈশ্বরের বাক্য বলছে 2 করিন্থীয় তার 4:4, এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে, যাতে ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তার সুসমাচার, তার মহিমার সুসমাচারের আলো তারা দেখতে না পায়। কাজে ওই সময় দাঁড়িয়ে যদি আমরা বিদ্বেষিতা করি, যদি আমরা তাদেরকে ফোর্স করি যে তোমরা মূর্তি পূজা করো না, তাই ঈশ্বরের আরাধনা করা নয়, এর ফলে কিন্তু ঝগড়া সৃষ্টি হয়। এর ফলে একে অপরকে 5টা খারাপ কথা শুনতে হয়। এর ফলে তাদের নিজেদের মধ্যে হয়তো কথা বলা বন্ধ হয়ে যায়। হয়তো এরই মধ্য দিয়ে প্রভু যিশুর নামকেও তারা খারাপ বলে। এবং আমাদের কোনো কাজের জন্য যদি প্রভুর নাম নিন্দিত হয় তখন আমাদের খুব খারাপ লাগে। কিন্তু একটা জিনিসকে বুদ্ধিপূর্বক চলবো, আমাদের জন্য, অর্থাৎ আমরা প্রভু যিশুকে জানি বলে যদি কেউ আমাদেরকে খারাপ বলে সেটা বলুক। কারণ ঈশ্বরের বাক্য বলছে, ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। এই বিষয়টা আলাদা, কিন্তু আমি যেটা বলছি যে দেখো, এখন যদি তুমি অপমানটা নিজের মধ্য দিয়ে ইচ্ছা করে নিজেই নিয়ে আসো, সেটা তো ঠিক নয়। কিভাবে ইচ্ছা করে? যখন সে ওটা করছে তাকে করতে দাও। যদি সে মূর্তি পূজা করছে তাকে করতে দাও, তুমি সেখানে কোনো কথা বলো না, বরং তুমি যদি সেখানে কোনো মুখ খোলো সেটা আরও খারাপ হবে। দিয়াবল সেইটাই আরও চায় যেন তুমি মুখ খোলো। যদি আমি নিজের থেকে মুখ খুলি তাহলে তো আমি নিজের স্ব ইচ্ছায় তাকে ফোর্স করে বারণ করছি যে তুমি ওটা করো না। কিন্তু এটা তো কখনো সম্ভব নয়, এটা খুব তাড়াতাড়ি সম্ভব নয়, তার জন্য প্রয়োজন প্রার্থনা করা। তাই আমি ওটাই বলতে চাই যে যখন আমরা বুঝবো ওই পরিস্থিতিটা ঠিক নয়, তো আমরা যেন সেই সময় কোনো কথা না বলি। যখন আমরা বুঝবো যে না, এটা সঠিক সময় তাকে বলা যায় ঈশ্বরের কথা, তাহলে সেই সময় তাকে বলো। এটা সম্পূর্ণভাবে নিজেকে বুঝতে হবে। তোমার পরিবারের বিষয় তোমার নিজের বুদ্ধি করে নিজেকে বুঝে তারপরে নিজেকে চলতে হবে। এখানে আমি বলে দিলেও যে তুমি করতে পারবে তেমনটাও নয়। ওই যে বললাম না, কখন কোন পরিস্থিতি কীরকম চলে আসে আমরা কিন্তু কিচ্ছু জানি না, বরং আমরা প্রার্থনা করব যেন আমরা সকল পরিস্থিতির জন্য তৈরি থাকতে পারি। আর আমি ওই ভিডিও বানানোর সময়ও বলেছিলাম যেন ওই সময়গুলোতে আমরা অশান্তি না করি, কারণ দিয়াবল ওই সুযোগগুলো নেয় কখন আমরা অশান্তি করব, কখন আমরা ঝগড়া করব। কারণ একজন খ্রিস্টের বিশ্বাসীর স্বভাব তো নিন্দা করা, ঝগড়া করা নয়। বিশেষ করে এই জিনিসগুলো নিয়ে তো আমরা ঝগড়া করবই না, একেবারের জন্য করব না। তারা যা করছে করতে দাও, আমরা তাদের জন্য প্রার্থনা করব। তবে শুধু তাদের জন্য নয়, নিজেদের জন্য যেন আমরা ওই সকল পরিস্থিতিতে নিজেরা শান্তভাবে থাকতে পারি, প্রভুর প্রতি স্থিরতায় থাকতে পারি, বিশ্বাসের স্থিরতায় থাকতে পারি এবং সকল পরিস্থিতির জন্য যেন আমরা তৈরি থাকতে পারি। কারণ কোন পরিস্থিতি কেমনভাবে চলে আসবে আমরা জানি না, তাই আমাদের প্রার্থনা করা খুবই প্রয়োজন সকল সময় মোকাবিলা করার জন্য। সেটা বুদ্ধিপূর্বক হোক, সেটা জ্ঞানপূর্বক হোক, খুবই দরকার। তাই আমরা প্রার্থনা করব, কারণ জ্ঞান দেবেন ঈশ্বর, বুদ্ধি দান করবেন তিনি। তাই আমরা তার উপরেই সম্পূর্ণরূপে ভরসাটা রাখব। তো যেমনই সময় আসুক আমরা বাধা দান করব না, কেউ কাউকে কোনো কিছুতেই আমরা বাধা দেব না। যখন সে নিজে বুঝতে পারবে ঈশ্বরের বিষয়গুলো কি, তখন হয়তো দেখা যাবে ঈশ্বর তাদের মন পরিবর্তন করেছেন, তাদের হৃদয় পরিবর্তন তিনি করেছেন, আর সেই পরিবর্তিত হৃদয়ের জন্যই তারা প্রভুতে এসেছে। এর থেকে বড় আনন্দের বিষয় আর কি হবে? তো আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে যে যেমন করে চলছে চলুক,
কিন্তু আমাদের প্রার্থনায় আমাদেরকে থাকতে হবে। কারণ যখন তারা ওই মূর্তি পূজাতেই বিশ্বাসী থাকছে, যখন তোমাকে তারা ফোর্স করছে তুমি যেন মূর্তি পূজা করো, আর তুমি একজন খ্রিস্ট বিশ্বাসী, তুমি মূর্তি পূজা করতে চাও না, এখানে বিষয়টা দেখো যে তুমি খ্রিস্ট বিশ্বাসী, তুমি খ্রিস্টের অনুসরণকারী, খ্রিস্ট হলেন সত্য, তিনি হলেন ঈশ্বর, তাতে কোনো মন্দতা নেই, তাতে কোনো পাপের চিহ্ন মাত্র নেই, তুমি তার অনুসরণকারী, তিনি জগতের আলো। যখন তুমি সেই পথে চলছো এবং অপর পক্ষ যখন তোমাকে বাধা দিচ্ছে খ্রিস্টের পথে চলার জন্য, তুমি জানবে সেখানে বিরোধিতা আসছে আর সেখানে মন্দ শক্তি কাজ করছে, কোনো মন্দতা কাজ তো করছেই। ঠিক একইভাবে যখন তুমি পরিবারে প্রভু যিশুকে জানার জন্য এগিয়ে চলেছো, যখন তুমি স্থিরতা এসেছো যে আমি এবার প্রভুকে বিশ্বাস করে গ্রহণ করবই, কেউ বাধা দিতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে তখনই তোমার মধ্যে সেই বাধা আসছে, তোমাকে সমস্যার পড়তে হচ্ছে, তোমাকে কেউ না কেউ টেনে রাখছে, কোনো না কোনো রকমের এক্সকিউজ আসছে, অজুহাত দিচ্ছ, পারছো না এগিয়ে যেতে। একটা জিনিস জানবে, দিয়াবল কিন্তু চায় না যেন আমরা খ্রিস্টের পথে এগিয়ে যাই, আর তার জন্য কিন্তু আমাদের মনকে সে ক্যাপচার করে, এমনভাবে ক্যাপচার করবে তুমি নিজেই বুঝতে পারবে না, এমনভাবে তোমাকে নড়িয়ে দেবে। ঠিক সেই সময় তোমার কি দরকার জানো? সেই সময় তোমার দরকার সবথেকে বেশি প্রভুর কাছে প্রার্থনা করা, যে প্রভু আমি জানি দিয়াবল এই সময় আমার মনকে নাড়িয়ে দিতে চাইছে, কিন্তু আমি নড়বো না, আমি তো তোমার উপরে বিশ্বাস করি, আমি জানি তুমি আছো, কিছু হবে না। ঠিক বিশ্বাসটা এরকম রাখতে লাগবে। বিশ্বাস করো, কোন মুহূর্তে যে কিভাবে আমাদের মনকে দিয়াবল ক্যাপচার করে নেবে নিজেরাও বুঝবে না। তো সেই কারণের জন্য প্রার্থনা করে প্রভুর ওপরে বিশ্বাসটা রাখা ওই মুহূর্তের জন্য খুবই দরকার। দেখা গেল এমন কোনো সমস্যায় পড়লে যখন তোমার মনে হচ্ছে যে না, তুমি যদি এই কাজটা না করো তাহলে তারা শেষ হয়ে যাবে, তুমি যদি এই কাজটা মেনে না নাও তাহলে হয়তো তারা তোমার থেকে হারিয়ে যাবে। দেখা যাচ্ছে এরকম কোনো কাজ রয়েছে জগতের যা তোমাকে করতে বাধ্য করছে এবং করতেই হবে। ঠিক সেই সময় তুমি বুঝতে পারছো তুমি যদি এই কাজগুলো করো তোমার আধ্যাত্মিক জীবন, তোমার খ্রিস্টের পথে আত্মিক জীবনেরও ক্ষতি হতে পারে, কারণ খ্রিস্ট তোমার জন্য সেটা চান না। দেখা যাচ্ছে এরকম, তখন তুমি কি করবে? তখন তোমার কি করণীয়? একমাত্র ঈশ্বরের উপরে ভরসা ছাড়া। তখন তুমি তো বুঝতে পারছো যে দিয়াবল তোমাকে ফোর্স করছে, তোমার মনকে ক্যাপচার করছে। তখন তোমার প্রয়োজন প্রার্থনা করা, যে প্রভু আমি জানি না কি হবে, আমি সকল ভার তোমার উপরে ছেড়ে দিলাম, যা হবে তুমি দেখে নিও, খালি আমি এটা জানি তুমি যেটা করবে ঠিক করবে। একেবারের জন্য তখন নিঃসন্দেহে প্রার্থনা করো, প্রভুর ওপরে ভরসা রাখো, যা হবে প্রভু করবেন। তার জন্য যদি তোমাকে ওই ফাঁদের মধ্যে দিয়ে হেঁটে যেতে হয় তো যাও, পড়ে তুমি যাবে না, কারণ তুমি প্রার্থনা করেছো। তো আমি যেটা বলছি এই বিষয়টা নিয়ে, যে সে যা করছে করুক, তোমাকে যদি করতে বলা হয় তুমি করো, কিন্তু ওই যে বললাম না যে আমাদের হৃদয় প্রভু দেখেন, সেই হৃদয় প্রভুর কাছে সমর্পিত রাখো, হৃদয় থেকে বিশ্বাসে স্থির থাকো, যেন কোনোভাবেই হৃদয় থেকে তোমাকে সরিয়ে না নিয়ে যেতে পারে। হৃদয় থেকে স্থির থাকো, কেউ কিছু করতে পারবে না, কারণ তুমি তোমার হৃদয় থেকে ঈশ্বরের আরাধনা করো। তাই প্রভু যিশুকে জানার পরেও যখন তোমাকে ফোর্স করা হয়, তুমি জানবে তোমাকে ওই পাশ থেকে কেউ টানছে যেন তুমি তার পথে যাও, আবার তোমার মন খ্রিস্টের প্রতি টানছে। এই যে বললাম সেদিনকে আমি, এই যে টানাপোড়েনের সমস্যা, এই সমস্যা তোমার একার, প্রার্থনা তোমার একার করতে হবে, এটা তোমার সম্পূর্ণ নিজের লড়াই, নিজের প্রার্থনা। দড়ি ধরে দুদিক থেকে টানটা আসছে, দেখাই যাক না বিজয়টা কার হয়, কে জয়ী হয়। যে সত্য জয় কিন্তু তারই হবে। কাজেই প্রভুর নামেতে প্রার্থনা করো এবং নিজে তৈরি থাকো। তো আজ একজন জানতে চেয়েছিলে প্রেরিতদের কার্য তার 15 অধ্যায় 28 পদ এবং 29 পদ। 29 পদ জানতে চেয়েছিলে যে সেখানে বিষয়টা কি বলা আছে। সেখানে বলা আছে যে ফলে প্রতিমার প্রসাদ এবং রক্ত ও গলা টিপিয়া মারা প্রাণীর মাংস ও ব্যভিচার হইতে পৃথক থাকা তোমাদের উচিত। এই সকল হইতে আপনাদিগকে সযত্নে রক্ষা করিলে তোমাদের কুশল হইবে, তোমাদের মঙ্গল হোক। এই বিষয়টা নিয়ে তোমরা আমার থেকে জানতে চেয়েছো, তো আমি এই বিষয়টা নিয়ে বলতে চাই, কিন্তু এই বিষয়টা নিয়ে বলতে গেলে শুধুমাত্র তো এই পদ পড়লে চলবে না, কি ঘটনার প্রেক্ষিতে এই বিষয় বলা তা তো আগে জানতে হবে, না হলে তো মাঝখান থেকে আমরা বুঝতে পারবো না।
তাই কারণের জন্য আমি প্রেরিতদের কার্য তার 15 অধ্যায় 1 পদ থেকেই বলতে চাই যে এখানে কী বিষয় নিয়ে বলা এবং কেন বলা। এবং আশা করি আজকের এই বিষয়ে বললে আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি, আমার যে বিষয় নিয়ে আলোচনা করছি তা নিয়ে অনেক ক্লিয়ার আমাদের হবে। তো দেখো, প্রেরিতদের কার্য তার 15 অধ্যায় 1 পদ থেকে বিষয় কি, টপিকটা কি? এর টপিক হলো খ্রিস্টীয় মণ্ডলীতে যিহুদি ও পরজাতীয়দের মধ্যে সমতার মীমাংসা। এখানেও আসছে যিহুদি এবং পরজাতীয়। যিহুদি আর পরজাতীয়দের মধ্যে প্রাথমিক যে পার্থক্য আমি শুরুতেই বললাম, যিহুদিরা এক ঈশ্বরে বিশ্বাসী, তারা আব্রাহামের বংশধর, আর যারা অইহুদি পরজাতীয় তারা আব্রাহামের বংশধর নয়, আর তাদের কাছে ঈশ্বর অনেকজন। কিন্তু দেখো, আজকের আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি একেবারের জন্য তাই, আর বিশ্বাস করে তাকে এটা জেনেছি ঈশ্বর একজন। একদমই তাই, কারণ তোমার রোগের সময় তুমি যার কাছে প্রার্থনা করো, সুস্থ হওয়ার জন্য যার কাছে চাও, তোমার খাদ্যের অভাব হলে তুমি তার কাছেই চাও। তিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি একজন, তিনি এক ঈশ্বর। তার মতন আর কেউ নেই, তার বিকল্পে আর কেউ নেই, তার প্রকল্পে আর কেউ নেই, তার অপশনাল আর কেউ নেই। তিনি একা, তিনি এক, তিনি অদ্বিতীয়। তিনি হলেন সর্বশক্তিমান, যিনি এই সকল ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যিনি এই পুরো জীব বৈচিত্র্যের, পুরো প্রাণী জগতের সৃষ্টিকর্তা। আমরা তাকে বিশ্বাস করি। তিনি হলেন সদাপ্রভু, তিনি আব্রাহাম, ইসাক এবং যাকবের ঈশ্বর। আমরা এই প্রার্থনা করি, তাই না? এই যে আব্রাহামের ঈশ্বর, যাকে আমরা বিশ্বাস করি তিনি সদাপ্রভু, আমরা তাকে আমার ঈশ্বর বলে গ্রহণ করেছি। অর্থাৎ ইহুদিরাও এটাই করতেন। কিন্তু যারা পরজাতীয় তাদের কাছে ঈশ্বর অনেক। কিন্তু খ্রিস্টের সুসমাচার শুনে তাকে যখন আমরা বিশ্বাস করলাম, তিনি একজনই, বিশ্বস্ত সেই মতন করলাম বা সেই সময় করলাম। কিন্তু যখন আস্তে আস্তে বড় হলাম, বুদ্ধি হলো, যখন শিখলাম, তখন কি একবারের জন্য মনে হয়েছে যে সত্যি আমার জীবনের যা যা দরকার তাকে চাওয়ার জন্য, তার কারোর কাছ থেকে পাওয়ার জন্য কি আমি আলাদা আলাদা জনের কাছে যাই, নাকি শুধু আমার বাবার কাছে চাইলেই সে দেয়? মনে হয়েছে একবার ওই প্রশ্নটা? যদি মনে হয়ে থাকে তখনই বুঝবে যে সত্যি ঈশ্বর একজন, যিনি তোমাকে সকল কিছু দান করেন। তোমার বাবা যেমন তোমাকে ছোট থেকে বড় করে তোলে, এবং এই ছোট থেকে বড় করে তোলার সময় তোমার যাবতীয় যা যা দরকার তিনিই একমাত্র পূরণ করেন। তিনিই হলেন তোমার একমাত্র বাবা। ঈশ্বরও তাই। তিনি আমাদের মাতৃজঠর থেকে আমাদেরকে জানেন। আমাদের বৃদ্ধ বয়সে চুল পেকে গেলেও তিনি আমাদেরকে ছাড়বেন না। তাহলে এই এতগুলো সময় আমাদের যা দরকার, যা প্রয়োজন আমরা একমাত্র তার থেকে পাই। তিনি হলেন ঈশ্বর। কিন্তু এই কথা যারা বিশ্বাস করে না তারাই আজ অইহুদি এবং পরজাতীয়। যারা এই কথা বিশ্বাস করে না, যারা এক ঈশ্বরে বিশ্বাস করে না। কিন্তু একসময় আমরাও তাই ছিলাম। আজ আমরা পরজাতীয় নই, আমরা খ্রিস্টের। আমরা ইহুদিও নই, আমরা পরজাতীয় নই, আমরা গ্রিকও নই, আমরা কিছুই নই। আমরা কার? আমরা খ্রিস্টের। আমরা খ্রিস্টের লোক। আমরা বলি না আমরা প্রভুর লোকেরা, প্রভুর সন্তানেরা, আমরা খ্রিস্টের। তো এই প্রেরিতদের কার্য তার 15 অধ্যায় খ্রিস্টীয় মণ্ডলীতে এই সমতারই মীমাংসা এসেছিল। যিহুদিরা যারা এসেছিলেন বা ইহুদিরা যারা ছিলেন, যিহুদিয়া হইতে অনেক লোকজন এসে ভাতৃগণকে শিক্ষা দিতে লাগিল যে তোমরা যদি মোশের বিধান অনুসারে ছিন্নতক না হও তবে পরিত্রাণ পাইতে পারবে না। অর্থাৎ যারা যিহুদিরা ছিল তারা এসে ইহুদি ভাইদের শিক্ষা দিচ্ছে যে মোশের যে বিধান সেই অনুসারে তোমাদের যদি সুন্নত সংস্কার না হয় তাহলে তোমরা রক্ষা পাবে না, উদ্ধার পাবে না, পরিত্রাণ পাবে না। সুন্নাত যদি হয় তাহলেই পরিত্রাণ পাবে। এই শিক্ষা তারা অইহুদি ভাইদের এসে দিচ্ছিল। কিন্তু দেখো, এই যে সুন্নাত হওয়ার প্রক্রিয়া, এ তো মোশের বিধান। এই যে সুন্নাত হওয়া, এটা একটা ভারী বোঝার মতো। আজকের হঠাৎ করে তোমাকে এসে যদি কেউ বলে খ্রিস্টান হতে গেলে তোমার সুন্নাত করতেই হবে তাহলেই পরিত্রাণ, তো তোমার ইচ্ছা পরিত্রাণ, তোমার ইচ্ছা মুক্তি পাওয়া, সে তুমি যেমনই পরিস্থিতির মধ্যে থাকো। কিন্তু তার আগে যদি বলে সুন্নাত করা আবশ্যক, তা না হলে তুমি পরিত্রাণ পাবে না, তখন তো মনে হয় আমাদের মাথায় বাজ পড়বে। সত্যি, কারণ এই সুন্নাত বিষয়টাই আলাদা সম্পূর্ণ। তখনই তো আমাদের অন্যান্য চিন্তা চলে আসবে। যেটা এখন হয়, ওই যে বললাম শুরুতেই, আমাদের পরিবারে থেকে যখন বলবো ঈশ্বর একজন, তাকে বিশ্বাস করো, কিন্তু সে আজ এত বছর ধরে বিভিন্ন ঈশ্বরকে আরাধনা করে গেল, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জন, বিভিন্ন চাহিদার জন্য বিভিন্ন ঈশ্বর, সে সত্যিই কি পারবে সেখান থেকে বেরিয়ে আসতে? এত সহজে তো পারবে না।
কিন্তু এই বিষয়টা আলাদা, এটা বোঝানোর জন্য বললাম। তো দেখো, এই নিয়ে তাদের মধ্যে একটা মতবিরোধের সৃষ্টি হয়েছে। ইহুদিরা এসে এই কথা বলছে, তখন 2 পদে বলছে, আর তাহাদের সহিত পৌলের এবং বার্নবার এর ফলে কি হলো, বাকযুদ্ধ শুরু হয়ে গেল, তর্ক শুরু হয়ে গেল। পৌলরা বলছে না এটা ঠিক নয়, কিন্তু ইহুদিরা বলছে যে না এটা করলেই পরিত্রাণ। এর ফলে তাদের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। ঠিক করা হলো এই তর্কের মীমাংসার জন্য পৌল, বার্নবা এবং আরও কয়েকজনকে জেরুজালেমে প্রেরিতদের ও প্রাচীনদের কাছে পাঠানো হবে। প্রেরিতবর্গ প্রাচীনবর্গ কারা সেই বিষয়েও কিন্তু প্রেরিতদের কার্যে আছে, পড়লে জানতে পারবে। মণ্ডলীর প্রেরিত কারা, মণ্ডলীর প্রাচীন কারা, তো তাদের কাছে পাঠানো হলো, কারণ তারা এই বিষয় নিয়ে তাদেরকে মীমাংসা করে দিতে পারবে। তো তারা গেল, তখন মণ্ডলী তাদের যাওয়ার ব্যবস্থা করে দিলেন। এই বিশ্বাসীরা যাত্রাপথে ফৈনিকিয়া ও সমরিয়া হয়ে গেলেন ও ইহুদিরা যে খ্রিস্ট বিশ্বাসী হয়েছে তাই কথা তারা জানালো। এতে বিশ্বাসীদের মধ্যে খুবই আনন্দ হলো। সত্যি, যারা সত্য ঈশ্বরকে বিশ্বাস করে তারা আনন্দ পাবে তখন যখন অনেক অবিশ্বাসী অনেক মানুষ যারা প্রভুকে জানে না, কি 2 জন মানুষও যদি না জানে, তারা যখন বিশ্বাসী হবে। আজ আমরা এখানে বসে আছি, আমি আমার বাড়িতে বসে, কিন্তু যখন শুনি অনেক মানুষ খ্রিস্টকে জানে, সেটা সত্যিই আনন্দের যে আমরা সবাই প্রভুতে এক। এই যে আজ তোমরা এত মানুষ প্রভুর কথা শোনো, আমি তোমাদের কাউকে দেখতে পাই না, কিন্তু এটা সত্যি আনন্দের যে এত মানুষ তোমরা প্রভুর কথা শোনো, প্রভু যিশুকে জানো। এতে ঈশ্বরের গৌরব হয়, এতে ঈশ্বরের নিন্দা হয় না কখনো, তো এতে আনন্দ হওয়ারই কথা। তো দেখো এরপর কি বলছে, পৌল, বার্নবা এবং অন্যান্যরা জেরুজালেমে পৌঁছালেন এবং বিশ্বাসীর মণ্ডলীরা, প্রেরিতরা, প্রাচীনেরা তাদের সকলকে স্বাগত জানালেন। ঈশ্বর তাদের সঙ্গে যা করেছেন পৌল ও বার্নবা সেই সব কথা জানালেন। কিন্তু ফরিসীদের মধ্যে যারা বিশ্বাসী হয়েছেন তাদের মধ্যে কয়েকজন উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, ইহুদিদের মধ্যে যারা বিশ্বাসী হয়েছে তাদের সুন্নত করা ও মসির দেওয়া বিধি ব্যবস্থা পালনে তাদেরকে বাধ্য করা হবে। এরপর প্রেরিতেরা ও প্রাচীনেরা এই প্রশ্নের বিষয়ে আলোচনা করার জন্য সমবেত হলেন। দীর্ঘক্ষণ ধরে নানা কথা কাটাকাটির পর পিতর উঠে দাঁড়িয়ে তাদের বললেন, ভাইয়েরা, আপনারা জানেন পূর্বের দিনগুলিতে ঈশ্বর আপনাদের মধ্য থেকে আমাকে মনোনীত করেছিলেন যেন ইহুদিদের কাছে আমি সুসমাচার প্রচার করি। তারা আমার মুখে সুসমাচার শুনে বিশ্বাস করেছিল। এ কথা কে বলছে? পিতর বলছেন। আর তিনি বলছেন যে আর ঈশ্বর যিনি অন্তঃকরণ জানেন তিনি তাহাদের পক্ষে সাক্ষ্য দিয়াছেন, আমাদিগকে যেমন তেমনি তাহাদিগকেও পবিত্র আত্মা দান করিয়াছেন, এবং আমাদেরও তাহাদের মধ্যে ইতর বিশেষ রাখেন নাই, বিশ্বাস দ্বারাই তাহাদের চিত্ত শুচি করিয়াছেন। অতএব এখন তোমরা কেন ঈশ্বরের পরীক্ষা করিতেছ? শিষ্যগণের ঘাড়ে সেই জোয়ালি দিতেছ যাহার ভার না আমাদের পিতৃপুরুষেরা না আমরা বহন করিতে সমর্থ হইয়াছি। কিন্তু আমরা বিশ্বাস করি উহারা যেমন, আমরাও তেমনি প্রভু যিশুর অনুগ্রহ দ্বারাই পরিত্রাণ পাইব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এতক্ষণ ধরে আজকের আমি যে বিষয় নিয়ে বললাম, এদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছিল যে সুন্নাত যদি করি তাহলেই পরিত্রাণ পাবো, একথা ইহুদিরা বলছিল। কিন্তু যারা ইহুদিরা রয়েছে তারা চায় না যেন তাদের সুন্নাত হোক, কারণ এ এক বিশাল বড় জোয়ালি যা তার মাথায় বহন করতে দেওয়া হচ্ছে। যেটা পিতর বললেন যে এই ভার না আমাদের পিতৃপুরুষেরা বহন করতে পেরেছে না আমরা করতে পেরেছি, তাহলে যারা পরজাতীয় কেন তাদের উপরে সেই ভার বা সেই জোর খাটাচ্ছ তোমরা? এ কথা বলছে ইহুদিদেরকে। তখন পিতর বললেন কি, যে অনুগ্রহ দ্বারাই পরিত্রাণ পাইব, যেমন আমরা পেয়েছি তারাও তেমনি প্রভু যিশুর অনুগ্রহ দ্বারাই পরিত্রাণ পাবে। বিশ্বাসীদের জন্য বলছি, সবার জন্য বলছি যে দেখো, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকো, তুমি তার অনুগ্রহ পাবে। অনুগ্রহ পেলেই আমরা প্রভুতে পরিত্রাণ প্রাপ্ত হব। তাই কোনো বিষয় নিয়ে যেন আমরা তর্কে না যাই। এই বিষয়টা আজকে সম্পূর্ণ আলাদা। পরজাতীয়দের সঙ্গে ইহুদিদের সমতা, এটা বোঝার জন্য খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ। তো এরপরে আরও অনেক বিষয় আছে, এবং শেষে গিয়ে যখন তারা আন্তিওখিয়ায় যায় সুসমাচার প্রচারের জন্য, তখন তাদের কাছে একটাই বলা হয় যে তাহলে যারা পরজাতীয়রা রয়েছে তাদের কাছে একটি পত্র পাঠানো হবে। আর সেই পত্রটা কি? সেই পত্রেই লেখা আছে
যা আমরা 23 পদ থেকে দেখছি। তখন তাদেরকে বলা হচ্ছে যে আন্তিওখিয়া, সুরিয়া ও কিলিকিয়া নিবাসী পরজাতীয় ভাতৃগণের নিকটে প্রেরিতগণের ও প্রাচীনগণের ভাতৃগণের মঙ্গলবাদ। অর্থাৎ সেই প্রেরিতরা এবং প্রাচীনরা সকলে মিলে একত্র হয়ে একটা মীমাংসায় আসলো এবং তারা এটা ঠিক করলেন, প্রেরিতগণ এবং প্রাচীনবর্গরা মিলে, যে আন্তিওখিয়ায় তাহলে এই পত্র নিয়ে যাওয়া হোক, তাদের উদ্দেশ্যে এটাই বলা হোক, এই যে বলছে, আমরা শুনিতে পাইয়াছি যে আমরা যাহাদিগকে কোনো আজ্ঞাই দিই নাই, এমন কয়েক ব্যক্তি আমাদের মধ্য হইতে গিয়া কথা দ্বারা তোমাদের প্রাণ অস্থির করিয়া তুলিয়া তোমাদিগকে উদ্বিগ্ন করিয়া তুলিয়াছে। এই জন্য আমরা একমত হইয়া কয়েকজনকে মনোনীত করিয়া আমাদের প্রিয় যে বার্নবা ও পৌল আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামের নিমিত্ত প্রাণপণ করিয়াছেন, তাহাদের সঙ্গে উহাদিগকে তোমাদের নিকটে পাঠাইতে ভালো বুঝিলাম বা বিহিত বুঝিলাম। অতএব জিহুদা ও শিলকে প্রেরণ করিলাম, ইহারাও বাচনিক তোমাদিগকে সেই সকল বিষয় জ্ঞাত করিবেন, কারণ পবিত্র আত্মার এবং আমাদের ইহা বিহিত বোধ হইল যেন এই কয়েকটি প্রয়োজনীয় বিষয় ছাড়া তোমাদের উপর আর কোনো ভার না দিই। ফলে প্রতিমার প্রসাদ এবং রক্ত, গলা টিপিয়া মারার প্রাণীর মাংস তোমরা খাবে না বা ব্যভিচার হইতে পৃথক থাকবে, কারণ এগুলো করলে কি তোমাদের কুশল হবে, তোমাদের মঙ্গল হোক। এই পত্র নিয়ে গেল তারা এবং সেখানকার প্রত্যেকজনকে, আন্তিওখিয়ায় সকল লোকসমূহকে এই পত্র তারা বিলি করে এলো। বিষয়টা কি? ঈশ্বর একজন, ঈশ্বরের কোনো ভাগ নেই, ঈশ্বরের কোনো ভেদাভেদ নেই, তিনি এক, তিনি অদ্বিতীয়। এই সত্য সকলের জন্য। তুমি শুধু ইহুদি বলে তুমি আব্রাহামের বংশধর, আর আমি আজকের পরজাতীয় বলে আমি আব্রাহামের বংশধর নই, এটা কিন্তু নয়। কারণ প্রথম মানুষ কিন্তু আদম, প্রথম সৃষ্ট মানুষ আদম, আর সেই আদমের পর থেকেই সকল মানুষ এই পৃথিবীতে। ঈশ্বর কিন্তু সবার প্রথম আদমকেই সৃষ্টি করেছেন। কিন্তু ওই যে ধর্মের বিভেদের জন্য, ধর্মের ভেদাভেদের জন্য আমরা আজকে সেই জায়গাগুলো থেকে বিচ্ছিন্ন, আমাদের নিজেদের ভুলের জন্য আমরা ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়েছি। কিন্তু খ্রিস্টই সেই জন যে ঈশ্বরের সঙ্গে আমাদেরকে পুনরায় আমাদের সম্পর্ককে প্রতিষ্ঠাপিত করতে এসেছেন। আর সেই ঈশ্বর হলেন একমাত্র আব্রাহামের ঈশ্বর, যাকবের ঈশ্বর, ইসাকের ঈশ্বর। আমরা সদাপ্রভুর ওপরে নির্ভর করি। তো সেটাই দেখো প্রেরিতদের কার্যে এখানে এইটাই সমস্ত কিছু শেষে মীমাংসায় আসলো, যে তাহলে কোনো রকমের অযথা ভারী বোঝা আমরা পরজাতীয়দের ওপরে কেন দেব, যেই বোঝা আমরাই বহন করতে পারি না। পিতার এই কথা বলছেন। তো যেটা সব থেকে বড় দরকার, যেটা সব থেকে প্রয়োজনীয়, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই একটি বিষয় ছাড়া আর কোনো কিছুই আমরা পরজাতীয়দেরকে দেব না। আর সেই বিষয়টা কি? প্রথম হচ্ছে ওই যে প্রতিমার প্রসাদ বা প্রতিমার পূজা করো না, প্রতিমার প্রসাদ খাওয়া থেকে বিরত থাকো। আর দুই হচ্ছে ব্যভিচার থেকে পৃথক থাকো, তাতেই তোমাদের মঙ্গল হবে। কারণ যারা ইহুদি, যারা পরজাতীয়, ওই যে বললাম, তারা এক ঈশ্বর নয়, বহু ঈশ্বরে বিশ্বাসী। আর আমি এটাই বলতে চাই, আর বেশি কিছু ঝগড়া, ঝামেলা, অশান্তি যেন আমরা না করি। কারণ আমাদের পরিবারের মধ্য থেকে হতেই পারে এরকম মানুষ অনেক আছে যে আজকের আমরা প্রভু যীশুকে বিশ্বাস করি বলে আমার পরিবার বাধা দেয়, পরিবার থেকে আমরা সম্পূর্ণ বিচ্ছিন্ন খ্রিস্টকে জানি বলে। তো এর জন্য কোনো দুঃখ কষ্ট করে লাভ নেই, এতে বরং ঈশ্বরের আনন্দ হয়, এতে প্রভু দুঃখিত হন না। কারণ আমরা খ্রিস্টকে জানি বলে আমরা তাড়িত হচ্ছি, আর এই তাড়না, এই কষ্ট, এই নির্যাতন আমাদের মুক্তির পথ এনে দেয়, এ কথা বাইবেল বলছে। তো যেই বিষয়টা যিনি শুনতে চেয়েছিলে, তুমি আশা করি বুঝতে পেরেছো আমি যেটা বললাম প্রেরিতদের কার্য 15 অধ্যায়। তারপরেও যদি না বলছো অবশ্যই জানিও। কিন্তু আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমি পুনরায় একই কথা বলবো, কোনো ঝগড়া, অশান্তি, কিচ্ছু হিংসা, বিদ্বেষিতা যেন না হয়। কারণ এগুলো প্রভু যীশু চান না। বরং নিজে শান্ত থাকো, নিজে প্রার্থনায় থাকো। ঝগড়া করে, অশান্তি করে কখনোই খ্রিস্টের নামকে তুমি ওখানে প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ তোমার ইচ্ছা কি? তোমার ইচ্ছা আমি জানি, তোমার ইচ্ছা এটাই যেন তোমার পুরো পরিবার প্রভু যীশুকে জানতে পারে এবং তোমরা পুরো পরিবার মিলে যেন প্রভুর উপাসনা করতে পারো। এই ইচ্ছা আমারও ছিল এবং এই ইচ্ছা ছিল বলেই প্রভু যীশুর কাছে প্রার্থনা করতাম, আর তার জন্যই প্রভুর প্রতি বিশ্বস্তও ছিলাম, আর তার জন্যই আজ আমি তা করতে পারি। তাই যে ইচ্ছে হৃদয়ে, তার হৃদয়ে রাখো, তার ভুলভাবে ব্যাখ্যা করো না, তার বহিঃপ্রকাশ করো না, এতে ভুল হয়ে যেতে পারে। এবং
প্রার্থনাতে থাকো, শুধু প্রার্থনা করো, প্রভুর প্রতি ধৈর্যশীল থাকো, প্রভুর প্রতি বিশ্বস্ত থাকো, প্রভুর প্রতি ধীরতায় থাকো, যেন কোনো রকমভাবেই দিয়াবল সেখানে কাজ না করে। আর আরও একটা জিনিস কি, তাদেরকে বোঝাও যে ঈশ্বর কে, ঈশ্বর কেমন। অবশ্যই সেটা অন্যরকমভাবে বোঝাও, ওটা তোমার দায়িত্ব। তোমার পরিবারকে তুমি কিভাবে সামাল দেবে সেটা তো তোমার দায়িত্ব। তোমার পরিবারকে কিভাবে প্রভু যিশুর পথে আনবে সেটা তোমার দায়িত্ব। তোমাকে বুঝে শুনে চলতে হবে। এই বিষয় শিখিয়ে দিলে কখনোই তার উত্তর পাবে না। তাই কখন প্রার্থনা করা উচিত, কিভাবে তাদের কাছে প্রভু যিশুর নাম বলা উচিত, কিভাবে তারা শুনবে প্রভু যিশুর কথা, এগুলো তোমাদেরকে বুঝে চলতে হবে। তাই আমি তোমাদের জন্য প্রার্থনা করব যেন তোমরা সেই কাজেতে জয়ী হয়ে উঠতে পারো। এবং কখনোই আবারও বলবো, ভয় পেও না, কোনো পরিস্থিতির জন্য ভয় পেও না, সবসময় তৈরি থেকো। এবং এইটাই প্রভুর কাছে জানিও যে প্রভু যেরকম পরিস্থিতিতে তুমি আমাদেরকে নিয়ে যাবে, আমরা সকল পরিস্থিতির মধ্যে দিয়ে যাব। কোনো রকমভাবে আমরা ভয় করব না, কারণ ভয় কখনো ঈশ্বর থেকে আসে না। ভয় ভীতি এগুলো ঈশ্বর থেকে আসে না। ঈশ্বর আমাদেরকে সাহস যোগান, ঈশ্বর আমাদেরকে ভয় দেন না। তাই আমাদের মাথায় রাখা উচিত, প্রার্থনা করতে হবে। আর আজকের যে বিষয় নিয়ে আলোচনা করলাম তা সম্পূর্ণ একটা অন্যরকম বিষয় ছিল। কারণ যারা বলবে যে মোশের বিধি ব্যবস্থা পালন করলে যদি আমরা সুন্নত করি তাহলে এই পরিত্রাণ, আমাদের যদি কোনো কর্ম থাকে তাহলেই আমরা কর্মের গুণেই রক্ষা পাবো, আমাদের ভালো সৎকর্মের জন্যই পরিত্রাণ পাবো, তারা যা বলবে বলুক, কিন্তু একটা জিনিস যেটা পিতর বললেন, যেমন আমরা অনুগ্রহের জন্য, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের জন্য পরিত্রাণ পেয়েছি, তাকে বিশ্বাস করার মধ্য দিয়ে যারা অইহুদি, যারা পরজাতীয়, খ্রিস্ট তাদের প্রতিও তাই করবেন। যদি তারা খ্রিস্টকে বিশ্বাস করে, খ্রিস্টের অনুগ্রহতেই তারা পরিত্রাণ পাবে। তাই পরিত্রাণ খ্রিস্টের অনুগ্রহতেই আসে। যখন আমরা তাকে বিশ্বাস করি, তিনি আমাদেরকে দয়া করেন, আমাদের প্রতি অনুগ্রহ করেন, পরিত্রাণ আমরা তখনই পাই। আমাদের কোনো কার্যের জন্য নয়, আমাদের কোনো কর্মের জন্য নয়, আমাদের কোনো ভালো কাজের জন্য নয়, একেবারের জন্য না। পরিত্রাণ সম্পূর্ণ আলাদা। পরিত্রাণ তখন হয় যখন প্রভু যিশুকে বিশ্বাস করবে, তাকে জানার জন্য তাকে চেখে দেখবে, তাতেই তুমি ঈশ্বরের অনুগ্রহ পাবে। তাই এই বিষয়গুলো নিয়ে যেন কখনো তর্ক বিতর্কে না জড়াই, কারণ এই বিষয়গুলো তর্কেরই জিনিস, বিতর্কেরই জিনিস, এক একজনের এক এক মত। কিন্তু প্রভুর বাক্য যা বলে সেটাই আমাদের জন্য সঠিক, আমাদের মাথায় রাখা উচিত। এবং আজকের ভিডিওটি কেমন লাগলো এবং কি কি বললাম, যেন কখনোই সেই ভুলগুলো না করি, আমাদের মাথায় রেখে চলা উচিত। তো চলো আজকের এখানে শেষ করছি। দেখা হবে পরের আরও একটি ভিডিও নিয়ে। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা সবাইকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।